মৃত্যুর পরে যেমনি ভাবে তিনটা কাপড় দেওয়া হবে, একটা মন্ত্রী মারা গেল তাকে তিনটা কাপড় দেওয়া হবে। একটা অসহায় মানুষের কাপড়ের মধ্যে রঙের মধ্যে কোনো ডিফারেন্স করা হবে না, তাকে সাদা কাপড় দেওয়া হবে। একজন দামি লোক মারা গেল তাকে সাদা কাপড়ই দেওয়া হবে, তাকে রঙিন কাপড় দিয়ে কাপড় দেওয়া হবে না। যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, নেককার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, এমন সময় আল্লাহ তাআলার ফেরেশতারা মুনকারকে এসে প্রশ্ন করবে, আরে নেককার বান্দা, রবের পরিচয় দাও। হে মুসলমান আমার, যদি নেককার হয়ে থাকে, এমন সময় রেখে বলবে, আমার রব হচ্ছে আল্লাহ। দিনের পরিচয় দাও, তোমার কোন ধর্মের অনুসারী ছিলে তুমি? হে মুসলমান আমার, এমন সময় নেককার হতে বললে ডেকে ডেকে বলবে, আমি ইসলাম ধর্ম অনুসরণ করেছিলাম। এরপরে প্রশ্ন করবে, তোমার নবীর পরিচয় দাও। দুনিয়ার জমিনে আসার পর যদি নবীর সুন্নাহ অনুযায়ী চলে থাকে, এমন সময় ওই বান্দা ওই বান্দি বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা নেককার না হলে এই প্রশ্নের গুলো উত্তর দিতে পারবে না। আমি হুজুর এজন্য যে উত্তরগুলো দিয়ে দিতে পারবো সেটা কিন্তু হবে না। দেখবে না তুমি হুজুর নাকি নেক আমলা দেখবে। মুসলমান মেয়েরা আমার, কবরের মধ্যে যেগুলো প্রশ্নগুলো করা হবে, এমন সময় যদি তোমার নেক আমল না থাকে, যখন তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তরে বলবে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, 2% মাটি এত জোরে চাপ দিবে, এক পাশের হাড় অপর পাশে ঢুকে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করেন। মুসলমান ভাইরা আমার, এর পরে এইভাবে কবরের মধ্যে প্রশ্নগুলো করা হবে। এই জন্য মৃত্যুর আগে আমাদেরকে সঠিক হতে হবে। এই কবরে যদি শান্তি পেতে হয়, যদি মৃত্যু থেকে মৃত্যু আরামদায়ক মৃত্যু চাই, তাহলে আমাদেরকে নেক কাজ বেশি বেশি করতে হবে। আর এই নেক কাজ করার জন্য যে আমরা আমাদের শরীরের চামড়া ঢিলা হবে, মাথার চুল পাকবে, এই জন্য অপেক্ষা করবো, সেটা করতে পারবো না। যে কোন মুহূর্তে আমাদের তওবা করে আল্লাহ তাআলার পথে চলে আসতে হবে। আর আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যতই অপরাধ করে থাকো না কেন, আমি আল্লাহ তাআলাকে যদি তুমি ডাক দাও, আমি আল্লাহ তাআলার কাছে হাত তুলে ক্ষমা চাও, সেজদায় পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা বান্দীরা, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছো, অত্যাচার করেছো, গুনাহ করে ফেলেছো, তুমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না, হতাশ হও না। আমি আল্লাহ তাআলাকে তুমি ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই ক্ষমা করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। হে মুসলমান আমার, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বলতেছেন, হে সাহাবীরা, তোমরা জানো নি পূর্বেকার যুগে একটা লোক ছিল যে 99টা মানুষকে হত্যা করেছে। কয়টা?